সম্মানিত উপস্থিতি, তো যে কথাটি আপনাদের খেদমতে আজকে আমি বলতে চাচ্ছি যে এই সিয়াম আমাদের করণীয় হচ্ছে, এই মহররম মাস আসলে আমরা প্রথম করণীয় হচ্ছে আমরা সিয়াম পালন করব। কোন তারিখে সিয়াম পালন করব? 10ম তারিখে। প্রিয় রাসূল 10ম তারিখে সিয়াম পালন করতেন। এরপরে এটা যখন পরিষ্কার হয়ে গেল এবং ইসলামের বিধিবিধানই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং বহু হাদিসের মধ্যে যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা প্রত্যেকটা কাজে ইহুদি এবং নাসারাদের কি করো? বিপরীত করো। যখন জানানো গেল যে তারা তো একটা সিয়াম পালন করেন, প্রিয় রাসূল তাৎক্ষণিকভাবে বললেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9ম তারিখটাও কি করব? আমরা সিয়াম পালন করব। তাহলে প্রধান এবং প্রথম কাজ হচ্ছে যে আমরা আশুরায় মহররম 10ম তারিখ আর 9ম তারিখ, এই দুটি তারিখে আমরা সিয়াম পালন করব। আরও দুটি হাদিস আছে, ইবনে খুজাইমা আরও একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু ইয়াউমা আশুরা ওয়া কাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। এই হাদিসটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন হাদিসটি জয়ীফ। তার জয়ীফের গ্রন্থ যে রয়েছে তার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। তো এরপরে ওলামা একরামদের মাঝে কিছু মত পার্থক্য হয়েছে যে প্রথম তো উত্তম হচ্ছে যে 9 আর 10 পালন করা, আর কোনো কোনো ওলামা একরাম যে 9, 10, 11 পর্যন্ত পালন করা, কেউ কেউ বলছেন পালন করলে কোনো দোষ নাই, যেহেতু এরকম মর্মে হাদিস আছে। কিন্তু সর্বোত্তম হচ্ছে 9 আর 10 পালন করা। যদি আপনি কোনো কারণে 9 পালন করতে না পারেন, ছুটে গেছে ভুলে যে কোনো কারণে, শুধু 10ও যদি পালন করেন হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল মুস্তাআন, হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা এটাকে নিয়ে আর আমরা বেশি বাড়াবাড়ি করব না, এটাই হচ্ছে আমাদের করণীয়। আরও একটা কাজ আমাদের করতে হবে কি, ওই শিয়া সম্প্রদায় এবং যারা বাড়াবাড়ি করে, ওই যে ইমাম বাড়াতে গেলেই দেখবেন এই সময় আসলে তারা একবারে রশি টসি গাড়ে শিকল টিকল নিয়ে হাতে গলায় বেঁধে এমন তাদের রূপ চেহারা করে যে দেখে আপনি সাথে সাথে বলে দিতে পারবেন হয় কোনো হিরোইন খোর অথবা মদখোর। তাদের ফিগার দেখলে এর চাইতে কি ভালো উক্তি করার কোনো সুযোগ আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, তাই এটা দিয়ে মহরম উদযাপিত হয় না, কারণ এই মুরসিয়া, এই শোক পালন করা ইসলামের রুচির সম্পূর্ণ বাইরে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, শোক দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানদের রীতি। এটা আমরা পালন করতে অভ্যস্ত হয়ে গেছি, এটা কিন্তু কোনো মুসলিমদের নীতি নাই। শোক দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস, এগুলো সবই যে বিজাতীয় নীতি। সম্মানিত উপস্থিতি, অতএব তারা যেগুলা এই মহররম মাসে যা পালন করবে আমরা সেগুলো বর্জন করব। তাহলে কাজ আমাদের দুটা, একটা হচ্ছে এই মাসে সিয়াম পালন করতে হবে, আর একটা হচ্ছে ওরা যা করে সেগুলোকে বর্জন করতে হবে। এটাই আমাদের মেন কাজ, প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, মান জারাবাল হুদুদ, যে চপটাঘাত করে, শোক পালন করতে গিয়ে গালে থাপ্পড় মারে, বুক চাপড়ায়, গাল চাপড়ায়, মাথা চাপড়ায়, চুল কামিয়ে ফেলে, বলছে এরা আমার উম্মত না। লাইসা মিন্না মান জারাবাল হুদুদ অসাক্কাল জুয়ুব, যে জামা কাপড় ছিঁড়ে ফেলে, নিজের শরীর নিজেই কাটে, সে আমার উম্মত নয়। ও দাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মানুষদের মতো যারা একেবারে চিৎকার পাড়ে বলছে এরা আমার উম্মত নয়। তাহলে আপনি কিভাবে শোক পালন করবেন? শোক পালন করা আছে, ইসলামে আছে, তবে এটা পুরুষের জন্য নেই, এটা নারীদের জন্য আছে। যদি কেউ আপনজন মারা যায়, ছেলে বাবা, তাহলে 3 দিন তারা অনাড়ম্বর জীবনযাপন করবে, এটার জন্য সে হয়তো পালন করতে পারে। আর স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন, এটা একটা সীমা আছে। কিন্তু পুরুষের জন্য 1 দিনেরও কোনো সুযোগ নাই, শোক পালন করা যে একেবারে নিষিদ্ধ। তাই
মৃত ব্যক্তি যেই হোক না কেন, বাবা হোক, মা হোক, ভাই হোক, কোনো বড় ব্যক্তিত্ব হোক, শোক পালন করা ইসলামের সম্পূর্ণ বহির্ভূত একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আশুরার মাসে আমরা সিয়াম পালন করব এবং 9 এবং 10 এই দুটি দিন আমরা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। আর তারা যা করেছে তা আমরা বর্জন করব। আজকে সমাজে এত বেশি বাড়াবাড়ি শুরু হয়েছে, এত বেশি বাড়াবাড়ি শুরু হয়েছে যে যদি বলি অনেক সময়ের প্রয়োজন, আমরাও যেন সেদিকে ঝুঁকে যাচ্ছি। আমরা সিয়াম পালন করব, যে সিয়ামের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সিয়ামের অনেক ফজিলতের কথা বলেছেন। তিনি বলছেন যে সাওমু ইয়াউমে আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করলে আহতাসিবু আলাল্লাহ, আমরা আল্লাহর উপর আশা রাখবো যে ইউকাফিরুস সানাতা আল্লাযী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। অতএব এত বড় ফজিলত, আমরা এটাকে কেন আমরা হাতছাড়া করব? আমরা সেখানে হাতছাড়া করতে আমরা যাব না ইনশাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই মাসের ফজিলত পেলাম, এই মাসের গুরুত্ব পেলাম, সিয়াম পালনের আমরা ফজিলত পেয়ে গেলাম, সিয়াম পালনের গুরুত্বর কথা আমরা জানতে পারলাম। আর আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, আমরা মুসলিম, আবার আমরা দাবি করি আমরা হলাম সহি আকীদার মুসলিম, আমরা আহলুল হাদিস বলে দাবি করি। অর্থাৎ আমাদের পরিচয় সেটাই যে আমরা সেটাই করব আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আর তার থেকে বিরত থাকব যা নিষেধ করেছেন। আমরা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল, 2 ক্বালাকে মানব, আল্লাহ কি বলেছেন আর রাসূল কি বলেছেন। আর এই ক্বালা আল্লাহ ক্বালা রাসূল ছাড়া পৃথিবীর যদি সমস্ত মানুষই কিছু কথা বলে, আর যে কথাটা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে না, সেটা আমরা মানতে রাজি না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তুহু, রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, আর যার থেকে বিরত রই তা তোমরা কি করো? দূরে থাকো, ছেড়ে দাও, বর্জন করো। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা পরিচয় দিই আমি মুসলিম, আমি শিয়া না। কিন্তু দেখেন আপনার চরিত্রে আর আমার চরিত্রে, আপনার আচরণে আমার আচরণে অনেক কিছু ব্যাপার এমন যেটা শিয়াদের কাজ, আমরাও সেটা আমরা করে বসে থাকি। আমাদের অজান্তে আমরা অনেক কিছু করি। যেমন ধরেন মাজার শব্দটা, এই মাজার শব্দ কি? জিয়ারতের জায়গা। তো কবর পূজারী যারা, বিশেষ করে শিয়া এবং শিয়াপন্থী যারা, কবর পূজারী যারা, বিশেষ করে সবুজ পাগড়ি যারা পড়ে, এরাই কিন্তু আসলে এটা লক্ষণ কি কবর পূজারীর। তো এরা কবরকে মাজার বলছে, আল্লাহ কোরআনে বলছে কবরকে কবর, রাসূল হাদিসে কবরকে কবর বলছেন। বলছে এরা কবরকে কবর আর বলবে না মাজার, বড় মানুষ, রাসূলের কবর না, রাসূলের মাজার, ওলিদের মাজার, ওলিদের কবরকে কবর বললে তাদেরকে ছোট করা হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কবরকে কবর বলছেন কোরআন মাজিদে, রাসূল কবরকে কবর বলছেন, মাজার বলে না। দেখেন আমরা আমাদের অজান্তেই এই শব্দটা ব্যবহার করার সময় আমরা কিন্তু পুরোদস্তুর শিয়া হয়ে যাই। আমরা মুসলিম দাবি করি, আমরা শিয়া না, কিন্তু মাজার শব্দ যখন ব্যবহার করি তখন আমি শিয়াদেরই অনুসরণ করি। এরপরে সুকৌশলে আপনার নামের আগে পরে এরকম কিছু বিষয় তাদের পক্ষ থেকে জুড়িয়ে দেওয়া হয়েছে। যেমন ইমাম হোসাইন, ইমাম হাসাইন, মনির হোসাইন, কানিজ ফাতেমা, এরা শুধু এই কয়টার মধ্যে ঘুরপাক খায়। এটার মধ্যে সূক্ষ্ম কৌশল লুকিয়ে আছে। যেমন যারা হজ করতে যান, মাকবারাতুল বাকিয়া গারকাত, মাকবারাতুল মুআল্লা, মক্কার কবরস্থানকে কি বলে? মাকবারাতুল মুআল্লা, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে, মাকবারাতুল মুআল্লা, কিন্তু সেখানে জান্নাতুল মুআল্লা বানিয়ে দিয়েছে। বাকিয়া গারকাত হাদিসের পরিভাষা, মদিনার যে মসজিদের সংলগ্ন কবর, তাকে আমরা জান্নাতুল বাকি বানিয়ে ফেলেছি। কে বানিয়েছে? দেখেন এটা হচ্ছে শিয়াদের উদ্ভব, তারা জান্নাত বানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমল না নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে সেই কবর কি আপনার জান্নাত হতে পারে নাকি? জান্নাত হতে পারে না। আপনি আপনার কবর জান্নাতুল বাকি, ওদের কথাই বলছি, আর জান্নাতুল মুআল্লাই কেন? আপনার কবর যদি কাবা ঘরের নিচেও দেওয়া যায়, আর আপনার যদি আমল না থাকে,
আপনি কি নাজাত পাবেন, আমি কি নাজাত পাবো, প্রশ্নই আসে না। আমল যদি থাকে তাহলে আপনি নাজাত পাবেন। আমরা ওই কবরকে জান্নাত বানিয়ে দিয়েছি। আমরাও সেম যারা সহি আকীদার মানুষ, এমনকি আমরা আলুল হাদিসের মধ্যেও আমরা যারা রয়েছি, অনেকেই না বুঝে জান্নাতুল বাকি শব্দটা ইউজ করি, ব্যবহার করি। মোটেই ঠিক না, এটা তাদের একটা সূক্ষ্ম তাদের চক্রান্ত।